আসসালামু আলাইকুম। আমি আকমল হোসেন রিয়াদ, আপনাদের অফিস প্রোগ্রাম ট্রেনার সামাদিটি সেন্টার থেকে বলছি। আপনাদের আজকে ভিডিওটি হচ্ছে আইএমএস পাওয়ার পয়েন্ট। তো কাল হয়তো আপনাদের বা অনেকে হয়তো পরশু দিন হচ্ছে আপনাদের প্র্যাকটিক্যাল এক্সাম। তো প্রথমে একটু বলে দিই যে হচ্ছে আপনাদের মোটামুটি এমসিকিউ বা সিকিউ যাই দিয়েছে না কেন, এগুলা মোটামুটি আপনাদের দাগিয়ে দিয়েছে বা আপনারা পড়েছেন, তো এইখান থেকে নাম্বার কাটার কোনো সুযোগ নেই। আবার এক্সেলে যদি আসি, সেখানেও কিন্তু মোটামুটি আপনার যদি সঠিক অ্যান্সার বের হয়ে যায় তাহলে সেখানে কিন্তু কোনো নাম্বার কাটার সুযোগ নেই। আর এরপরে তো হচ্ছে আপনি যদি ওয়ার্ডে মোটামুটি ইংলিশ বাংলা টাইপিং করতে পারেন, তা ওখানেও নাম্বার কাটার কোনো সুযোগ থাকে না। তো নাম্বার কাটার সুযোগ থাকে মোটামুটি আপনার ভাইভাতে, আর এক হচ্ছে পাওয়ার পয়েন্টে। তো আপনাদের ক্লাসের মধ্যে আমি হয়তো 7 মেগা প্রজেক্ট অথবা দ্য ইম্প্যাক্ট অফ সোশ্যাল মিডিয়া, যেটা আপনাদের স্ক্রিনে দুটো নাম দিতে পারতেছেন, দ্য ইম্প্যাক্ট, এটা একটা সোর্স ফাইল। আর আরেকটা 7 মেগা প্রজেক্ট ইন বাংলাদেশ। মানে সোর্স ফাইল যাই থাকুক না কেন, আপনাদের তো আমি শিখিয়ে দিয়েছি যে আপনাদের ফোল্ডারের মধ্যে যখন যাবেন তখন এখানে পিকচার থাকবে, এবং সেই কন্টেন্ট গুলোর এগেনস্টে হচ্ছে এখানে ওয়ার্ড ফাইলের ভিতরে আমাদের সোর্স ফাইলগুলো দেওয়া থাকবে। তো এটাকে ডাবল ক্লিক করে যদি এখান থেকে ওপেন করি আমরা, ওকে, তো এখানে আমাদের টাইটেল দেওয়া থাকবে। তো এখানে টাইটেলের পরে এমনও হইতে পারে যে আপনাকে না মানে বলে দেওয়া হয়নি যে টাইটেলের পরে কি কি দেওয়া লাগবে। যেমন ধরেন আপনার প্রিপেয়ার্ড বাই, সাবমিটেড টু, ডেট, সাব টাইটেল, এগুলো নাও বলা থাকতে পারে। যেমন এখানে যেমন টাইটেল দেওয়া আছে 7 মেগা প্রতিদিন বাংলাদেশ, কিন্তু এখানে কিন্তু সাবটাইটেল দেওয়া নাই। আচ্ছা, এবার ধরেন যে আমরা যদি একটু দ্য ইম্প্যাক্ট অফ সোশ্যাল মিডিয়ার ভিতরে যাই, তো এখানে যেমন দেখেন সোর্স ফাইল দেওয়া আছে। তো আমরা যদি এর মধ্যে যাই, তো এখানে দেখেন আবার কি করছে, যে টাইটেল তো দিছেই, আবার সাব টাইটেলও দিছে। তো এটা আপনার যদি সাব টাইটেল থাকে তাহলে দিবেন, না তাহলে দিবেন না, শেষ। আর এটা তো যেমন এখানে দিয়ে দিছে প্রেজেন্টেড বাই, ওইখানে যেমন দেওয়া নাই, যেমন দেখেন এখানে কিন্তু দেওয়া নাই, তাও আপনাকে দিতে হবে এটা। এক মাস্ট বি টাইটেল, তারপর হচ্ছে যদি সাবটাইটেল দেওয়া থাকে সাবটাইটেল দিতে হবে অবশ্যই প্রেজেন্টেড বাই। যেমন এখানে সাবমিটেড টু দেওয়া নাই, তো সাবমিটেড টুটা আপনারা দিবেন। আচ্ছা, তারপর ডেট, এগুলা মাস্ট দিবেন আর কি, ঠিক আছে। আচ্ছা, এবার আসেন যে আমাদের তো আমি আপনাদের এক্সাম্পল যারা যারা হচ্ছে এক্সামের ফোল্ডার তৈরি করার ক্লাস দেখছেন, যে ডেস্কটপে আমাদের ফোল্ডার বানিয়ে আমাদের কাজ শুরু করতে। তো আমি আপাতত এখান থেকে না শুরু করি, এক্সামের মধ্যে তারপর অবশ্যই দেখবেন আবার পরীক্ষা শুরু হওয়ার আগে যে কোথা থেকে আপনাদের ফাইল নিয়ে কাজ করতে হবে। তো এক্সাম্পল ধরেন আমি যদি এখান থেকে পাওয়ার পয়েন্টটাকে ওপেন করি, আচ্ছা, তো ওপেন করার পরে আপনাদের সামনে যে এরকম আসবে, ধরেন আপনাকে বলা হইলো যে 7 মেগা প্রজেক্ট অথবা দ্য ইম্প্যাক্ট অফ সোশ্যাল মিডিয়ার জন্য হচ্ছে প্রেজেন্টেশন বানাইতে। তো আমি দুইটা একটু আপনাদের ডেমো দেখাচ্ছি স্টার্ট আপটা কিভাবে করবেন। যেমন ধরেন এখানে ক্লিক টু অ্যাড টাইটেল দেওয়া আছে। তো আমি বলবো যে মোটামুটি আপনাদের ক্লাসে যাই দেখাইছি না কেন, এখন প্রেজেন্টেশন আপনি কিভাবে সাজায় দেখাবেন সেটা আপনার ব্যক্তিগত বিষয়। বারবার বলতেছি, ধরেন আপনার একজনে 7টা কন্টেন্ট নিয়েছে, আবার একজন 8টা কন্টেন্ট নিয়েছে, এগুলো দেখা দরকার নেই। আপনার প্রশ্নের মধ্যে বলে দিবে, ধরেন আপনাকে বললো যে 5টা কন্টেন্ট নিয়ে এবং 2টা এক্সট্রা, মানে স্টার্টিং অ্যান্ড এন্ডিং দুইটা নিয়ে, মানে মোট 2টা, আর ওইখানে কন্টেন্টে 5টা, মোট 7টা নিয়ে আপনাকে প্রেজেন্টেশন বানাইতে হবে। আবার আপনাকে এরকম বলে দিতে নাও পারে, শুধু বলতে পারে যে কন্টেন্ট 5টি স্লাইড নিয়ে প্রেজেন্টেশন বানাইতে। এখন 5টা স্লাইড বললে কি আপনি 5টা নিবেন না? 5টা হচ্ছে আপনার কন্টেন্টের, আর বাকি 2টা কিসে নিতে হবে বলছিলাম আপনাদেরকে, যে একটা বলছিলেন স্টার্টিং করার জন্য টাইটেল আপনার নাম, আর একটা হচ্ছে অবশ্যই থ্যাংক ইউ রাখার জন্য, ঠিক আছে। আচ্ছা, তো ক্লিক টু অ্যাড টাইটেলের মধ্যে ধরেন আমি এখানে ক্লিক করে আমার এখানে ধরেন আমি আপাতত 7 মেগা প্রজেক্ট নিয়ে বানাবো। তো এখানে যাব, গিয়ে আমি এখান থেকে টাইটেলটাকে কপি করলাম। সো কপি করার কমান্ড আমরা জানি, দা কন্ট্রোল সি। প্রেজেন্টেশন এসে আমরা এখান থেকে কন্ট্রোল ভি তে পেস্ট করলাম আর কি। আচ্ছা, ওকে, লেখাটাকে এবার সিলেক্ট করে মোটামুটি এই, আচ্ছা আমরা একটু বড় করে নিব লেখাটাকে। এখন ক্লিক টু অ্যাড টাইটেলে ক্লিক করে এখানে ক্লিক করার পরে এখানে এক্সাম্পল আমরা লিখতে পারি প্রেজেন্টেড বাই, এরকম কিছু লিখতে পারি আমরা, ঠিক আছে। সো ধরেন আমি এখানে লিখলাম হচ্ছে প্রেজেন্টেড বাই। আচ্ছা, তো প্রেজেন্টেড বাই বা প্রিপেয়ার্ড বাই এরকম কিছু থাকতে পারে। তো এখানে আপনার নাম হবে, ঠিক আছে, ইউর নেম। তো দেওয়ার পরে আপনি চাইলে এগুলাকে ডিজাইন করতে পারেন। যেমন ধরেন আপনি এই এখানে বর্ডার থেকে ধরে এটাকে মুভ করে এখানে নিয়ে যেতে পারেন, বা এখানে রাখতে পারেন, ইচ্ছা আপনার, ঠিক আছে। অথবা আপনি এগুলোকে লেফট এলিমেন্টে রাখতে পারেন, এটাকেও লেফট এলিমেন্টে রাখতে পারেন, এটা আপনার ইচ্ছা কিভাবে আপনি সাজাবেন। আমি বারবার বলতেছি, এটা আপনার ব্যক্তিগত ইচ্ছা, ঠিক আছে। আচ্ছা,
এবার আসি যে মোটামুটি এবার নেক্সট পেজ নেওয়ার নিয়ম কি। এখন আসেন যে আমি যেটা ব্যাকগ্রাউন্ডের একটু ডিজাইন করতে চাই বা আমি যদি একটু কাজ করতে চাই, যেমন ধরেন আমাদের কিন্তু আহ যদি একটু আমাদের 7 মেগা প্রজেক্টের ফাইল ওপেন করে দেখেন, এখানে আমাদের কন্টেন্ট বাদেও আমাদের কিন্তু একটা এক্সট্রা পিক দিয়ে রাখছে, দেখছেন এই যে এখানে। তো চাইলে আমরা এই পিকচারটাকে ফ্রন্ট পেজে এনে রাখতে পারি ডান দিকে। যেমন ধরেন আমাদের তো আপনাদের দেখাইছি ক্লাস আমাদের কিভাবে পিকচার ডান দিকে অ্যাড করবেন। ধরেন আমি লেখাগুলোকে লেফট লাইনে দিয়ে দিলাম এখান থেকে, এটাকেও ধরেন লেফট লাইনের মধ্যে দিয়ে দিচ্ছি। আচ্ছা, ধরেন আমি এখন ডান দিকে ছবিটাকে আনবো। তো ছবি আনার জন্য কি শিখাইছে আপনাদেরকে, যেমন ধরেন এখান থেকে এক হচ্ছে শেপের সাহায্যে আনতে পারেন। যেমন ধরেন এখানে শেপ নিলাম, নিয়ে এখান থেকে ড্র্যাগ, ওকে। তো ড্র্যাগ করে এখান থেকে এটার মধ্যে ছবিটাকে আমি আনবো। তো এখান থেকে দেখেন উপরে শেপ ফরম্যাট ওপেন হয়ে গেছে, শেপ ফিলে যাব, দেন এখান থেকে পিকচার, তারপর ফ্রম এ ফাইল, তারপর হচ্ছে আমরা ডেস্কটপে যেখানে আমাদের ফোল্ডার রাখা থাকবে পরীক্ষার মতো ওইখানে গিয়ে ধরেন এখান থেকে ছবি সিলেক্ট করে আমি এখান থেকে সিলেক্ট করলাম। তো এটা আমার টাইটেল পেজ আর কি। এখন চাইলে আপনি আরো কাস্টমাইজ করতে পারেন, যেমন ধরেন আপনাদের আহ এটাকে একটু বামে নিয়ে যাওয়া বা এটাকে বর্ডার থেকে একটু এখানে নিয়ে আসা, ঠিক আছে, এগুলো আপনারা তো ক্লাসে শিখছেন। আচ্ছা, এবার ডিজাইনে আসলে এই যে এখানে দেখেন উপরে যে ডিজাইনটাতে আসছি আমরা, এখানে আসার পরে আমাদের এখানে ক্লিক করলে কিছু অটোমেটিক থিম আছে, চাইলে আপনি এগুলা ইউজ করতে পারেন এখান থেকে, ইচ্ছা আপনাদের, ঠিক আছে, এগুলা ইউজ করতে পারেন চাইলে এখান থেকে থিম অটোমেটিক এগুলো, ঠিক আছে। আচ্ছা, আর এটাতে ক্লিক করলে নর্মাল হয়ে যাবে আবার, ঠিক আছে। আচ্ছা, এখানে দেখেন ফরম্যাট ব্যাকগ্রাউন্ড, তো এটার কাজ হচ্ছে আপনার ব্যাকগ্রাউন্ডে জাস্ট কালার করার জন্য অ্যাপ্লাই করা যেতে পারে। যেমন এখানে সলিড ফিল, তো সলিড ফিল মানে কি, সলিড ফিল মানে এক কালার। তো এই যে এখানে দেখেন এই যে কালার ঢালার জন্য এখানে অপশন দেওয়া আছে, তো এখানে গিয়ে চাইলে আপনি এখান থেকে ব্যাকগ্রাউন্ড কালার নিতে পারেন, অথবা আপনি যদি এখান থেকে গ্রেডিয়েন্ট ফিলে ক্লিক করেন, গ্রেডিয়েন্ট ফিল কুলটা, এই যে গ্রেডিয়েন্ট ফিল হচ্ছে যে এইটা, তো এটাতে ক্লিক করলে কি হইলে আমার কিন্তু একটা গ্রেডিয়েন্ট টাইপের ফিল চলে আসে ব্যাকগ্রাউন্ডে আর কি, ঠিক আছে। তো এই যে এখানে দেখেন আপনি যে এই বার্ড গুলোকে ধরে ধরে এই যে এখান থেকে কালার চেঞ্জ করলে কিন্তু ব্যাকগ্রাউন্ডে কালার দেখেন এখান থেকে চেঞ্জ হচ্ছে, দেখছেন। ধরেন আমি যে এখানে ক্লিক করলাম, করে এখান থেকে হচ্ছে আমি এক্সাম্পল আর একটা কালার দিব এখান থেকে, আচ্ছা এটা না, তো আমি ধরেন এখান থেকে সিমিলার টাইপের একটা কালার এখানে অ্যাপ্লাই করতেছি, বা এই যে এইটার ধরেন এখানে ক্লিক করে আর একটা কালার অ্যাপ্লাই করতেছি এক্সাম্পল, ঠিক আছে, এরকম টাইপের দিলাম আর কি। তো আচ্ছা, এই মোটামুটি ধরেন আপনার এগুলো লাগবে না, তো আপনি চাইলে এটাকে ক্লিক করে আবার এখান থেকে ডিলিট করে দিতে পারেন আর কি, ঠিক আছে, সিম্পল। এখন বললাম যে আপনি চাইলে সলিড ফিল ইউজ করতে পারেন, চাইলে আপনি এখান থেকে হচ্ছে অটোমেটিক টেমপ্লেটও ইউজ করতে পারেন, আবার চাইলে আপনি এখান থেকে গ্রেডিয়েন্ট ফিল ইউজ করতে পারেন, তিনটা ডিজাইন প্যাটার্ন আপনি ইউজ করতে পারেন, ঠিক আছে। আচ্ছা, এখন আসি যে মোটামুটি আপনারা চাইলে এরকম ফার্স্ট পেজের মধ্যে সমস্ত কিছু রাখতে পারেন, আবার চাইলে আরেকটা কাজও করা যায়। যেমন এক্সাম্পল, এটা অনেক স্টুডেন্ট দেখবেন করবে, যদি আপনি চান যে ভাই আমি এইভাবে দিব, তাহলে আপনি এভাবে দিতে পারেন আর কি, ঠিক আছে। যেমন ধরেন আপনি এখানে পিকচারটা রাখবেন না, তো আমি এটা ডিলিট করে দিলাম আর কি, ঠিক আছে। তো এক্সাম্পল হচ্ছে এখন এখানে সিলেক্ট করে আমি যেটা লিখতে পারি এখানে, যেমন ধরেন যে ওয়েলকাম টু মাই প্রেজেন্টেশন। আচ্ছা, এটা নিচের দিকে চলে আসছে, তো আমরা একটু সিলেক্ট করে বর্ডারটা উপর দিকে নিয়ে যাচ্ছি। আচ্ছা, তো এটা আপনার প্রেজেন্টেশনের থিম। তো এবার যদি আমি এখানে নিউ স্লাইডে গিয়ে টাইটেল স্লাইড নিয়ে আরেকটা, তো টাইটেল স্লাইডের কাজ কি, দুইটা বক্স দিব আপনাকে, ঠিক আছে। তো এইখানে এবার ক্লিক করে এইখানে এবার হচ্ছে আমরা চাইলে টাইটেলটা দিতে পারি, যেমন এই যে 7 মেগা প্রজেক্ট ইন বাংলাদেশ। আমি বারবার বলতেছি, সাজানোর বিষয়টা আপনার নিজের মাথার উপর, মানে আপনার নিজের উপর ডিপেন্ড করবে, তো এটা নিয়ে ভয় পাওয়ার কিছু নেই পরীক্ষার মধ্যে, ঠিক আছে। তো এখান থেকে এটা বড় করে দিবেন এখান থেকে, দেন এখানে আপনি চাইলে সাবমিটেড টু এখানে লিখতে পারেন। সাবমিটেড টু এক্সাম্পল ধরেন সামাদ সেন্টার, এন্ড দেন আপনি আরেকটা বক্স দিয়ে এখান থেকে ধরেন যে ডেট লিখা দিলেন আর কি, ঠিক আছে, এখান থেকে। বা আপনি চাইলে মাঝখানে ডেট লিখতে পারেন এখান থেকে, ইচ্ছা আপনার। ওকে, ধরেন এখানে কালকে যেদিন এক্সামটা দিবেন ওই দিনের ডেটটা, ধরেন এক্সাম্পল কালকে তো 25 তারিখ হবে, না সরি 26 তারিখ হবে, তো 26-09-2025, তো এরকম একটা ফর্মেটের ডেট দিয়ে দেবো আজকে। তো আচ্ছা, তো এখন ধরেন আমি যদি এরকম সেম টাইপের থিম যেটা আমি একটু আগে এখানে বানাইছি, তো এখানে অ্যাপ্লাই করতে চাইলে ওই যে গ্রেডিয়েন্ট ফিলে আবার ক্লিক করবেন, দেখবেন যে এখান থেকে অটোমেটিক অ্যাপ্লাই হয়ে গেছে। কই থেকে অ্যাপ্লাই করতে হবে গ্রেডিয়েন্ট ফিলটা, এই যে ডিজাইনে গিয়ে ফর্মের ব্যাকগ্রাউন্ডে ক্লিক করলে দেখেন যে এখানে শো করবে এটা, তো এখান থেকে গ্রেডিয়েন্ট ফিলটাকে নিলে কিন্তু কালার গুলো এখান থেকে চেঞ্জ করা যায়।
এখন আসেন যে আহ আমরা যদি এখন কন্টেন্ট গুলাকে সাজাতে চাই, মানে এতক্ষণ আমি যে বিষয়গুলো নিয়ে আলোচনা করছি এগুলো হচ্ছে আপনার শুধু প্রথম পেজ কিভাবে সাজাবে এইটা নিয়ে আমি কথা বলছি। এখন ধরেন আমাদের এবার আসেন ভিতরের লেখাগুলো। এখন ভিতরের লেখাগুলোর জন্য আমরা হোমে আসবো, নিউ স্লাইড নিব, নেওয়ার পর এখানে ক্যাপশন উইথ যে আমাদের থিমটা আছে এটা দিয়েও করতে পারেন, আবার ব্ল্যাঙ্ক নিলে আপনার নিজের ইচ্ছা মতো এখানে টেক্সট বক্স দিয়ে দিয়ে করতে হবে। তো আমি ধরেন ঝামেলা এড়াতে চাইলে পিকচার উইথ যে ক্যাপশনটা, এটা প্রত্যেকটা কম্পিউটারে পাওয়ার পয়েন্টের মধ্যে 9 নাম্বার যে অপশনটা, যে স্লাইড নিউ স্লাইডের মধ্যে 1 2 3 4 5 6 7 8 9 নাম্বার যে অপশনটা পিকচার উইথ ক্যাপশন, এটা থাকবেই। এটা নিয়ে তেমন ভাবার তেমন দরকার নাই, থাকবে, এটা মাস্ট বি। এবং আমি তো থাকবো ইনশাল্লাহ ওইখানে। তো যদি কোনো কম্পিউটার প্রবলেম হয় সাথে সাথে টিচার সলিউশন করে দেয় আর কি, ঠিক আছে। আচ্ছা, তো এখানে ক্লিক করলাম, তো এখানে যে এখানে আপনার টাইটেল অ্যাড করতে বলতেছে। তো আমি যদি এখানে যাই, তো এবার আমার সেকেন্ড পেজের যে আমার যেখান থেকে টাইটেল আসবে, যেমন প্রথমে প্লিজ কন্ট্রোল সি কপি, পাওয়ার পয়েন্টে আসলাম, এখানে পেস্ট করলাম আর কি, ঠিক আছে। আচ্ছা, এবার ভিতরে কন্টেন্টের জন্য দেখেন এখানে আমার টেক্সট কিন্তু 16। তো এত বড় লাগবে না, কারণ আমার কিন্তু এখানে অনেক লেখা, অনেক। তো আমি চাইলে এখান থেকে এগুলোকে সিলেক্ট করে এবার নেই, কন্ট্রোল সি কপি, এবার আবার আমি পাওয়ার পয়েন্টে আসবো, এবার কন্ট্রোল ভি দা পেজ। দেখেন এখন লেখা কিন্তু দেখছেন অটোমেটিক ছোট করে ফেলছে আমারটা। এখন আপনার অটোমেটিক ছোট নাও করতে পারে। ধরেন আপনার এই যে আহ ধরেন আপনার এরকম আসলো অনেক বড় হয়ে গেছে, তাহলে এটা ভয় পাওয়ার কিছু না। আপনাদের আমি ক্লাসে দেখাচ্ছি যে লেখা সিলেক্ট করবেন অথবা লেখার মধ্যে ক্লিক করে কন্ট্রোল এ দিবেন, তারপর এখান থেকে লেখার সাইজকে ছোট করে ফেলবেন, ঠিক আছে। আচ্ছা, ধরেন এখানে মোটামুটি 10 আমরা রাখতে পারি, সমস্যা নাই। ওকে, আচ্ছা। তো এখানে যেমন মোটামুটি দেখেন এই যে এই এতটুকু কিন্তু আমাদের কি হবে, জাস্টিফাই হবে। এটা মাথায় রাখবেন কিন্তু যে এটা প্যারা, এখানে জাস্টিফাই হবে। আর এখানে তো বুলেটস ইউজ করা আছে, যদি বুলেটস চলে যায় সিলেক্ট করে, এই যে এখানে ধরেন বুলেটস নাই মনে করেন, তো এখান থেকে বুলেটস ক্লিক করলে বুলেট চলে আসবে আর কি, ঠিক আছে। আচ্ছা, আর এখানে দেখেন ক্লিক আইকন টু অ্যাড পিকচার, এখানে দেখছেন একটা পিকচার অপশন দেওয়া আছে। সো আপনি চাইলে এখানে পিকচারের আইকনের মধ্যে ক্লিক করলেই চলে আসবে, অথবা আপনি চাইলে এখান থেকে শেপ আইকন পিকচার আনতে পারেন, অথবা এখান থেকে ইনসার্টে গিয়ে পিকচার আনতে পারেন, ইচ্ছা আপনাদের, বারবার বলতেছি। তো পাওয়ার পয়েন্টটা আমরা যেভাবে যে শিখছেন ওইভাবে দিতে পারেন, চাইলে এইভাবে দিতে পারেন, কোনো সমস্যা নেই। তো এখানে পিকচারে ক্লিক করব, করার পরে এখানে ধরেন এক্সাম্পল এখানে যে এখানে আমাদের পদ্মা ব্রিজ যে লিঙ্ক যেটা, এটার পিকচার দেওয়া আছে, তো এটাকে ক্লিক করলাম, ইনসার্ট, শেষ। আমার ঝামেলা এখানে মোটামুটি আর কি আর নাই। আচ্ছা, ওকে। তো এবার হচ্ছে আমাদের কাজ হচ্ছে এক্সাম্পল নেক্সট, আবার আমরা হোম থেকে নিউ স্লাইড ক্যাপশন উইথ পিকচার ক্লিক করলাম। এবার এখানে ক্লিক টু অ্যাড টাইটেল, এটার মধ্যে আবার আপনার এক্সাম্পল এইভাবে করে করে প্রতিটা আর যে এরকম মানে কন্টেন্টটাকে ধরবেন, টাইটেল পাওয়ার পয়েন্টে এসে পেস্ট করবেন, অ্যান্ড দেন এটার ভিতরের অংশগুলোকে আবার কপি করবেন এখান থেকে, সরি এটাতে চলে আসছি, সিলেক্ট, ওকে, কন্ট্রোল সি কপি, এখানে আসার পেস্ট। ওকে, তো যেটা বারবার বলতেছি এটা কিন্তু বড় হয়ে যেতে পারে লেখাগুলো, তো এখান থেকে সিলেক্ট করে এখান থেকে ছোট করে দিবেন। আবার এই যে ক্লিক আইকন টু অ্যাড পিকচার, ক্লিক করলাম এখানে পিকচারের মধ্যে। এখন এটা মনে হয় আমাদের সরি রূপপুর নিউক্লিয়ার, তো এই যে এখানে আমাদের রূপপুর নিউক্লিয়ার দেওয়া আছে পিকচারটা, এই যে ইনসার্ট। ওকে, তা আপনি যদি এখানে যে ওই ব্যাকগ্রাউন্ডটা আনতে চান, ওই যে বারবার বলছি যে ওটা আনতে চাইলে ডিজাইনে গিয়ে ফর্মে ব্যাকগ্রাউন্ডে ক্লিক করলে এখানে শো করবে, গ্রেড এন্ড ফিলে ক্লিক করলে যেখানে যে আমাদের ব্যাকগ্রাউন্ড ওই পিকচার চলে আসছে। তো এখানে খেয়াল করেন আর কি, মোটামুটি যেটা বলতেছিলাম যে আমাদের ব্যাকগ্রাউন্ডে যদি এরকম কালারটা আসে, এখন এই কালারটা কিন্তু সিম্পলি দেখে বোঝা যাচ্ছে যে এটা কিসের কালার, আমাদের হাইলাইট কালার। তো হাইলাইট কালার কোনটা, এই যে এইটা হোমের মধ্যে, এই যে আমাদের হাইলাইট কালার। তো এখান থেকে যে নো কালার করে দিলাম, শেষ, আমার চলে গেল আর কি। তো এখানেও সেম, আপনি যদি এরকম সেম থিম ইউজ করতে চান, গ্রেড এন্ড ফিল থেকে এক্সাম্পল জাস্ট ক্লিক করে দিলাম, তো টেক্সটের পিছন থেকে হাইলাইট কালার গুলো এগুলো অটোমেটিক চলে আসছে। যাই হোক, তো এগুলো আসলে তো আমরা জানি যে কিভাবে অন অফ করতে হয়, সমস্যা নেই। তো এরকম করে করে শেষ করবেন, তারপরে আপনার লাস্ট পেজে গিয়ে থ্যাংক ইউ লিখে দিবেন আর কি, ঠিক আছে। আচ্ছা, ওকে, এরপরে আসি যে মোটামুটি আমাদের যদি 7 মেগাপিক্সেলের এগেনস্টে যদি আমাদের এটা আসে, ধরেন আমি আপনাদের সুবিধাতে মানে বোঝার সুবিধার জন্য আমি বারবার দেখাচ্ছি, এগুলো মনোযোগ দিয়ে সবাই পুরোটা দেখবেন ভিডিও, ঠিক আছে, কেউ স্কিপ করবেন না। তো এখানে দেখেন দ্য ইম্প্যাক্ট অফ সোশ্যাল মিডিয়ার মধ্যে কিন্তু যে এই ধরনের কন্টেন্ট গুলো আসছে। তো একই ধরেন আপনি ফার্স্ট পেজে এসে লিখবেন কি বলছি, যে ওয়েলকাম টু মাই প্রেজেন্টেশন কথাটা লিখতে পারেন, ওয়েলকাম টু মাই, সো লিখবেন, লেখা পরে লেখা সিলেক্ট করে বোল্ড এগুলো রাখতে পারেন চাইলে। অ্যান্ড দেন এখানে বারবার বলছি যে প্রেজেন্টেড বাই বা প্রিপেয়ার্ড বাই এক্সাম্পল, ঠিক আছে, একটা লিখলেই হয়েছে, একই কথা, সাবমিটেড বাই একই কথা, ঠিক আছে, প্রিপেয়ার্ড বাই আপনার নাম আসবে এখানে, ঠিক আছে, ইউর নেম। ওকে,
সো যে এখানে আমি যদি কোনো থিম ইউজ করতে চাই তাহলে এখানে গিয়ে এখান থেকে ইউজ করতে পারবেন বলছি, বারবার বলতেছি এখান থেকে ইউজ করতে পারবেন। আবার চাইলে কিন্তু আপনি এখান থেকে ফর্মের ব্যাকগ্রাউন্ড ইউজ করে এখান থেকেও নিতে পারবেন ডিজাইন গুলোকে, ঠিক আছে। তো আমি ধরেন এখান থেকে আপাতত ধরেন এটা বোঝানোর জন্য এখান থেকে নিলাম মনে করেন, ঠিক আছে। আচ্ছা, এবার এই যে নেক্সট পেজ নিব, নিয়ে যেহেতু এখন আমার টাইটেল এখনো লেখা হয় না, তো আমি নিউ স্লাইড নিব। এই যে টাইটেল স্লাইড, মানে দুইটা বক্স থাকে যে এটা লেখার জন্য, যে ক্লিক টাইটেল। তো এখানে লিখবো আমি 7 মেগা। আচ্ছা, এটা আমার ফন্টের জন্য এরকম হচ্ছে, সমস্যা নাই, ফন্ট চেঞ্জ করে দিলে ঠিক হয়ে যাবে। 7 মেগা প্রজেক্ট ইন বাংলাদেশ। তো এখান থেকে সিলেকশন করে, যেহেতু ফন্টের কারণে একটু উল্টাপাল্টা লেখা আসতেছে, তো আমি এখান থেকে অন্য কোনো একটা ফন্ট অ্যাপ্লাই করে দিলাম। যে কোনো ফন্ট এখান থেকে অ্যাপ্লাই করতে পারেন, এটা নিয়ে আবার দুশ্চিন্তা করেন না কেউ আর কি, ঠিক আছে। আচ্ছা, এবার আসেন যে মোটামুটি যে এখানে আপনাদের সাবমিটেড টু, মানে আপনি কাকে সাবমিটেড করতেছেন, সামাদ আইটি সেন্টার। ওকে, দেন ডেট লিখবেন এখানে। তারপর হচ্ছে এক্সাম্পল, যে আবার আপনি যেহেতু কন্টেন্ট লিখবেন ভিতরে, তো কন্টেন্টের জন্য কি বলছি বলেন তো, পিকচার উইথ ক্যাপশন, ভিতরে কন্টেন্টের জন্য। তো এই যে ক্লিক টাইটেলে ক্লিক করলাম, সো করার পরে এখান থেকে ধরেন যেহেতু এই থিম অনুযায়ী এই ডিজাইনটা, তো এই যেখানে যে পিকচার এভাবে চলে আসছে আর লেখা দেখেন এভাবে চলে গেছে। আপনি এগুলো ছোট বড় করতে পারবেন, যে এখন ক্লিক করে যে এখান থেকে ছোট বড় করতে পারবে। তো এবার আসেন আমরা মোটামুটি এখান থেকে নিয়ে আসি। এই যে আমাদের হচ্ছে, ও এইখানে দেখেন আমাদের কিন্তু আবার হচ্ছে, সরি আমি এই কন্টেন্ট গুলোকে কপি পেস্ট করিনি, তো এখান থেকে কন্ট্রোল সি কপি। তো এই যে এখান থেকে আমরা নিয়ে যে এখানে পেস্ট করে দিব আর কি, ঠিক আছে। যেমন ধরেন যে এখানে আমাদের টাইটেল হবে আর কি, সিলেক্ট করে পেস্ট করে দিলাম আর কি, ঠিক আছে। আচ্ছা, ওই ফন্ট চেঞ্জ হয়ে যাওয়ার কারণে এরকম হয়ে গেছে। তো আমি এখান থেকে একটা ফন্ট নিব, ধরেন এখান থেকে আমি একটা ফন্ট নিলাম। ওকে, এটাকে বড় করব আর এটাকে সেন্টার এলিমেন্টে নিয়ে আসবো। যেহেতু এখানে সাব টাইটেলও আছে, তো আপনাকে সাব টাইটেলও ইউজ করতে হবে আর কি, ঠিক আছে। আমি কি বুঝতে পারছি আপনাদেরকে? যেমন ধরেন এখানে সিলেক্ট করে আমি সাব টাইটেল ইউজ করবো, যেমন এই সোর্সের মধ্যে আমার সাব টাইটেল দেওয়া আছে। সো সাবটাইটেল জিনিসটা কি আপনারা জানেন আশা করি, যে একটা কন্টেন্টের আন্ডারে আর একটা কন্টেন্টের বিষয়বস্তু আর কি, ঠিক আছে। আচ্ছা, তো এটাকে সেন্টার এলিমেন্টে নিয়ে আসলেন। তারপরে নিচে লিখবেন হচ্ছে আপনারা সাবমিটেড টু সামাদ আইটি সেন্টার। ওকে, আর এই লেখাটা যেহেতু সাবটাইটেল, তো একটু বড় করে দেবো আর কি টেক্সট সাইজটা, ঠিক আছে। আচ্ছা, এরপরে নিচে আপনি এখানে টাইম দিবেন, ডেট দিবেন, দিয়ে সরি ডেটটা দিবেন, দিয়ে এরপরে যে যেটা বলছি যে আমাদের কন্টেন্টের জন্য এখানে ক্লিক করলাম এখানে। তো এরপরে হচ্ছে আমরা এখান থেকে হচ্ছে এসে যে আমাদের টাইটেল, যেমন টাইটেল হচ্ছে হোয়াট ইজ সোশ্যাল মিডিয়া, তো এটা সিলেক্ট করলাম, কন্ট্রোল সি কপি। তো এখানে আসার পরে এখানে পেস্ট করে দিলাম আর কি। আচ্ছা, তারপরে যে এখানে ভিতরে লেখা আসবে, তো ভিতরে লেখার জন্য এই যে আমাদের এখানে যাইতে হবে, গিয়ে এই যে পয়েন্টস গুলো যেগুলো আছে এটা আন্ডারে এটা নিব, কন্ট্রোল সি কপি, আবার এখানে আসবো কন্ট্রোল ভি পেস্ট। আচ্ছা, এবার এখানে ছবি অ্যাড করবো, তো এখানে ক্লিক করলাম। তো ক্লিক করার পরে আপনার তো দিয়ে ইম্প্যাক্টের, এটা তো ইম্প্যাক্টের, যদি তাই ইম্প্যাক্ট আসে পরীক্ষা, তাহলে দেখবেন ডেস্কটপে শুধু ইম্প্যাক্টই দেওয়া আছে। ডাবল ক্লিক করে এখান থেকে ধরেন যে আমরা এটাতে ক্লিক করবো, করে ইনসার্ট দিব আর কি, ঠিক আছে, ইনসার্ট। তো আশা করি বুঝতে পারছেন। এরপরে এইভাবে করে করে যেহেতু বলা কন্টেন্ট, ভিতরে কন্টেন্ট, তো এটার জন্য কোন স্লাইডটা নিব আমরা, ক্যাপশন উইথ পিকচার, মানে পিকচার উইথ ক্যাপশন। আর টাইটেলের জন্য নিব টাইটেল স্লাইড আর কি। তাইলে আমাদের বেশি এডিট করার দরকার হবে না, জাস্ট নিয়ে নিয়ে লিখে দেবো আর কি, ঠিক আছে। আর লাস্টে অবশ্যই থ্যাংক ইউ রাখতে হবে। এখন থ্যাংক ইউ লিখবেন ওখানে কি, এটাও অনেকে জিজ্ঞাসা করতে পারেন। থ্যাংক ইউ কথাটা সিম্পল ভাবে লিখবেন একদম, ধরেন এখানে টাইটেল স্লাইডটাই নেন, নিয়ে যখন লাস্ট পেজ আসবে আপনার, তখন এই মাঝখানে এটাতে ক্লিক করে, বা আপনি টেক্সট বক্স নিবেন এখান থেকে উপরে, যদি না থাকে বক্স লেখার জন্য, নিয়ে তারপর লিখবেন যে থ্যাংক ইউ ফর ইউর অ্যাটেনশন, এরকম লিখতে পারেন। চাইলে শুধু থ্যাংক ইউ লিখতে পারেন এক্সাম্পল। আর এটা যেহেতু দরকার নেই, ওটা বড় থেকে ক্লিক করে এটা ডিলিট করে দিবে আর কি, ঠিক। তারপর কন্ট্রোল এস তো দিতে থাকবেন প্রতিবার কাজ করতে করতে, এটা অবশ্যই খেয়াল রাখবেন আর কি, ঠিক আছে। ওকে, তাহলে আজকে আমাদের ভিডিও এই পর্যন্তই। সালামু আলাইকুম।